শুনেন, আমার আমার স্বামী এটা বুঝে না যে আমার বউ তো সুন্দর। তারপরে তে আমার আমার এত মানুষে কান পরা দিবই যে আমার সংসারটা ভাঙ্গা যাক, কিন্তু এটা আমার স্বামী বুঝে না। আমার স্বামী তো কোনোদিন আমার হাসি মুখে দেখতে ইচ্ছা না, মানে আমি যত হাসি খুশি থাকি, আমি কিন্তু আমার মেয়েরে নিয়ে গরো আমার বাচ্চাদেরকে নিয়ে খুবই হাসি খুশি আসসালামু থাকি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? শাহরিয়া সুলতানার সাথী। শাহরিয়ার সুলতানা সাথী, অনেক সুন্দর নাম। তা আপু, আপনার দেশের বাড়ি কোথায়, যদি একটু ঠিকানাটা বলতেন? থানা তারাকান্দা, দৃষ্টি ময়মনসিংহ। থানা তারাকান্দা, জেলা ময়মনসিংহ। জি। আচ্ছা আপু, তা আপনার জীবনে কি ঘটে গেছে, কি এমন ঘটনা আছে? আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে, তারপর অনেক কিছুই ঘটতেছে যা দর্শক, আসলে সে কথা বলার আগে আবেগে আপ্লুত হয়ে গেছে। জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটতেছে, সেই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আপু, আপনি একটু স্বাভাবিক হয়ে, একটু স্বাভাবিকভাবে একটু যদি বলেন। কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আপনার জীবনে এমন কি ঘটনা ঘটে গেল? আমার জীবনে প্রতিদিনই ঘটতেছে ঘটনা, প্রতি মুহূর্তে ঘটনা ঘটতেছে। বিশেষ করে আমার সংসারের মধ্যে মানে এত মানে কি যে হয়েছে জানি না। এক সময় মোটামুটি ভালোই ছিলাম, এখন যে কি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সংসার আমার স্বামী মানে মানুষের কথা মানে মানুষের কান পড়া দেয় আর কি। যে যেটা বলে সে সেটাই করে, নিজের কান দিয়ে দেখে না, নিজের চোখ দিয়ে শুনে না, আসে আমার সাথে খারাপ ব্যবহার করে। মানে এরকম খারাপ ব্যবহার করে যে আমি মানিয়ে নিতে পারি না আর কি। তো কি? আচ্ছা, এভাবে একদিন না, দুই দিন না, প্রতিদিন ধরে এমন করে করে 1 বছর ধরে হয়ে গেছে যে আমার সংসারে এত অশান্তি। আমার বাচ্চা আছে, একটা বাচ্চা প্রায় বড় হয়ে গেছে, বয়স 12-13 পড়তেছে, আর ছোট দুইটা আছে, ওটি বড় হইতেছে। এমন সংসারে এত পরিস্থিতি, এত খারাপ, মানে কি বলবো আপনাদেরকে, আমি কোনো ভাষা নাই আমার বলার মতো। কিন্তু আমি আমি তো মা, আমি তো পারি না সন্তানদের কষ্ট সহ্য করবার লাগিয়া। আচ্ছা আপু, আপনার স্বামী কি করে? আমার স্বামী কাজ করে। কি কাজ করে? আগে ক্যান্টনমেন্টে চাকরি করতো, মানে আয়রন। আচ্ছা আচ্ছা তারপর করোনার সময় চাকরিরা তার ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে বাইরে একটা দোকান নিয়েছিলাম, ওই দোকান থেকে আমাদের জীবনে একটু অশান্তি বেড়ে আসছে আর কি। আচ্ছা। তা আপনাদের সংসারে কি নিয়ে আপনাকে সন্দেহ করে, না অন্য কোনো কিছু? সন্দেহ বেশি। মানে দোকানে বসি তো, দোকান বসলে ব্যবসা করলে মানুষের সাথে কথা বলতেই হয়। অনেকে অনেক ধরনের কথাই জিজ্ঞেস করতে পারে, খারাপ কেউ করে না, সমানের চোখে সবাই বলে, কিন্তু আমার স্বামী এটা মানিয়ে নিতে পারে না। ওইটা মানুষের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করে। যার সাথে যে আসে, যে জিজ্ঞেস করে, ওরও সরম, আমারও সরম। তো এভাবেই মানে সংসারটা ঝগড়াটা একটু বড় হয়ে আইছে আর কি। এত পরিস্থিতি এখন যে আমি নিজে বাধ্য হয়েছি সংসার ছাইরা আসার জন্য। এখন সংসারই ছেড়ে দিবেন? আমি যে মানে আজকে যে পর্যায়ে আসছি আর কি, ওইটা আমার স্বামী কোনোদিনও মান্য নিবে না। আচ্ছা, এই যে আপনি কি দোকান করতেন? আমার অর্ধেকটা ছিল লন্ডি, আর অর্ধেকটা ছিল আপনার কাপড়ের ব্যবসা করতাম। আচ্ছা, কাপড়ের ব্যবসা। জি। তো সেখান থেকে আপনি কারোর সাথে কি পরকীয়া জড়িয়েছেন কিনা? না, পরকীয়া জড়াইছি না, কিন্তু মানুষের তো মানুষের ভালো লাগতেই পারে। আচ্ছা একজনের যদি ভালো লাগে, ওইটা তো কেউ আমাকে, আমি আসলে জানি যে আমি ব্যবসা করছি অনেক সম্মানের সাথেই করছি। সবাই আমাকে অনেক সম্মান দিচ্ছে, ভাবি ছাড়া কেউ কথা কইছে না, ভদ্রভাবেই কথা কইছে। কিন্তু অশান্তি হয়েছে আমার ঘরের মধ্যে। মানুষ আমাকে যদি কেউ বলছে যে আপনার স্বামী এটা করছে, আমি জীবনও বিশ্বাস করছি না, আমি কই অসম্ভব, আর করলে করুক। মানুষের একটু এনজয় থাকতেই পারে, একটু যদি হাসি ঠাট্টা আনন্দ না করতে পারে তাহলে কি তার মনেও কিছু সুখ আসবে? জি। তো আমার স্বামীরে যদি কেউ বলে যে আপনার বউরে দেখছি এটাই, আমার স্বামী আইসা আমাকেও জিজ্ঞেস করবে না, না করে এমন ব্যবহার করব আর এমন ভাবে থাকবো যে বাদে আমি জিজ্ঞেস করি যে তোমার কি হয়েছে, তুমি সমস্যাটা কইবা তো আমার কাছে। না, ওই খারাপ ব্যবহার করে আর কি। আচ্ছা, তো এইভাবে কতদিন ধরে চলছে? চলতেছে উম, 1 থেকে 1.5 বছর।
1 থেকে 1.5 বছর ধরে এই অবস্থায় আছেন। জি, আমি মধ্যে একটু মধ্যে আইসা পড়ছিলাম ঢাকায়, 1 মাস চাকরি করছি। কি চাকরি করছিলেন? এনার্জি আরিফা ঢুকছিলাম, ওইখানে আমি 15 দিনের মতো কাজ করছি। আর ওইখানে কাজ করে দিই বেতন কম, তো ফাইনাল সিট খালি হয়েছে, ওইখানে ঢুকছিলাম। ওইখানে 27 দিন, 1 সপ্তাহের মতো করছি আর কি। করার পরে স্বামী দেশ থেকে কথা বলতেছে, জানেনই তো বাঙালি মেয়েরা তো স্বামীকে অনেক পছন্দ করে, ভালোবাসে, তো স্বামীর কথা তো তারা একটু এদিকে তাকায় কথা। মানে ফেলতে পারে না। তো আমার স্বামী যখন এত ভালোবাসা আবেগ দেখাইলো, তখন মনে মনে ভাবলাম যে এত ভালোবাসা আবেগ আয়া পড়ছে অহন, যখন থাকছিলাম তখন তো সেই ভালোবাসা আবেগ দেখাইছে না। তো আমার সাথে অনেক কথা বলছে, অনেক কিছু আমি হুড়াহুড়ি করছি যে আমি গেলে এটা করবা ওইটা করবা, আমার যেটা অভাব আর কি। সে বলছে যে আচ্ছা ঠিক আছে তুই আসো, আমি সব ঠিক করে দিতেছি। আচ্ছা, আপনার কিসের অভাব ছিল? আমার অভাব, আমার আমি শহরও থাকি, আমার স্বামীর যে জায়গাটা আছে ওই জায়গাটায় আমি যাব না, মানে ওইখানে আমার সমস্যা। ওইখানে এমন সমস্যা যে ওটা আমি খুললে আপনাদেরকে বলতে পারবো না। আর ওইখানে আমি যেতে চাই না আর কি। ওখানে কি কি প্রবলেমটা? প্রবলেম আছে, ওটা আমারই প্রবলেম, ওটা আমার মধ্যে থাক, ওটা আমি আর বলতে চাইতেছি না। ওটা আমার স্বামী জানে যে ওটার মধ্যে আমার কি প্রবলেম। মানে ওইখানে কি আপনার কারো সাথে রিলেশনে জড়িয়েছিলেন এরকম কেউ কিছু? রিলেশনে ঝরাইনি, কিন্তু আমার মানে ঝরাইনি, কিন্তু এই অন্য একটা ঘটনা হয়েছে, এটা আমি আপনাদেরকে ঘটনা বলছি, এতে আপনারা ধরে নিতে পারেন, যেটাই মনে করেন মনে করতে পারেন। মানে যেটা আমি আর বলতে চাইছি সেই জন্য আপনি ওইখানে যাইতে চান না? না, আমি ওইখানে যেতে চাই না। তাহলে আপনার স্বামী তো আমরা স্বামী কি খারাপ না স্বামী ভালো? স্বামী এমনি ভালো, যে কোনো মেয়ের দিকে তাকায় না, 10 টাকা কামাই করুক 5 টাকা কামাই করুক সংসারে আনে, কিন্তু বাকিটা তো আর ওই বুঝে না। সংসারটা তো আমার চালায় আউল লাগে, মানে এরকম আমি তার মানে চালাই আপনি আমার সংসারটা চালান। হ্যাঁ হ্যাঁ তো সেই সংসার চালাইতে গেলে একটু এদিক সেদিক হলে আপনার স্বামী সন্দেহ করে। জি, তো আসলে সংসারটা চালাইতে গেলে তো অনেক কিছু অনেক কিছুই বলতে হয় না। বলতে হয়, করতে হয়। এরকম কি কোনো কিছু করেছেন? আমি আমি জানি যে আমি কিছু করি নাই, কিন্তু আমার স্বামীর মনে যে কি আল্লাহ জানে আর আমার স্বামী জানে। মানে আপনি তো এই যে আপনাকে দেখতে শুনতে মানে খুবই সুন্দর, একদম ওই যে তামিলনাড়ুর নায়িকাদের মতো অনেক সুন্দর। সেই আপনার প্রেমে কি অনেকে পড়েছে কিনা? কে পড়েছে কে পড়ে না এটা আমি কিভাবে বলবো? মানুষ ভালো লাগার জিনিস ভালো লাগতেই পারে। কেউ তো আমার খারাপ কোনো প্রস্তাব দেয় নাই কোনো সময় যে আপনাকে ভালোবাসি বা এই সে আপনাকে বিয়ে করব, এটা তো কেউ আমাকে বলেনি। সবাই তো আমার সাথে সম্মানে কথা বলছে। ভালো মানুষের লাগতেই পারে, স্বাভাবিক। এটা আমি কি করে তারা দোষ দিব তাদেরকে? এমন কি কেউ কিছু চায়নি যে ভাবি আমাকে একটু, মনে কি বলে না অনেক কিছু? না, এরকম খারাপ কেউ বলেনি, কিন্তু এই যে খারাপ বলেনি, কিন্তু মানুষ খারাপ ধারণ করে। ধারণ বলেনি, কিন্তু সে আমাকে বলে নাই, তারা আমাকে বলে নাই, কিন্তু আমাকে নিয়ে খারাপ গবেষণায় যাচ্ছে। মানে খারাপ গবেষণা? হ্যাঁ, মানে আপনি তো একজন মানে তারা শুনেন, আমার আমার স্বামী এটা বুঝে না যে আমার বউ তো সুন্দর। তারপরে তে আমার আমার এত মানুষে কান পরা দিবই যে আমার সংসারটা ভাঙ্গা যাক, কিন্তু এটা আমার স্বামী বুঝে না। আমার স্বামী তো কোনোদিন আমার হাসি মুখে দেখতেই চায় না। মানে আমি যে এত হাসি খুশি থাকি, আমি কিন্তু আমার মেয়েরে নিয়ে গরো আমার বাচ্চাদেরকে নিয়ে খুবই হাসি খুশি থাকি। এই যে আপনার যাদের সাথে থাকি ওদের হাসি খুশিতে রাখি আর কি। আপনাকে কি সেই ভালোবাসা ঠিক মতো ভালোবাসা বলতে ভালোবাসা ওর মধ্যে আছে, মানে একটা ভালোবাসা ভিতরে রাখলে তো হবে না। আপনি একজনকে পছন্দ করছেন, এটা কি আপনার ভিতরে রাখতে হবে নাকি আপনি বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি? হ্যাঁ, তো আমার স্বামী হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে, এমন ভালোবাসে যে এই ভালোবাসার কোনো হাসি নাই, কোনো খুশি নাই। মানে সে তার স্বার্থটাই খুঁজে। আমি কিতে খুশি, আমি কি চাই? আমি তো বাঙালি মেয়ে, আমি তো বড় কিছু চাইবো না যেটা দিয়ে আমার স্বামীর সম্মান নষ্ট হোক। তার মানে আপনি চান একটু ভালোবাসা? আমি একটু চাই ভালোবাসা। আমি যেমন হাসি খুশি থাকি, আমার স্বামী আমার সাথে এভাবে থাকুক। তো এই হাসি খুশিটা যদি এই যে আমাদের এই ভিডিও দেখে কেউ আপনাকে দিতে চায়, কেউ দিতে চাই মানে বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে বলে। যদি এই ভিডিও দেখে এই যে এই সুখ, একটু ভালোবাসা, একটু রোমান্টিকতা কেউ দিতে চায়, আপনার সাথে কেউ বন্ধুত্ব করতে চায়, তাহলে কি কখনো সম্ভব? এটা আমি এখন বলতে পারতেছি না ভাইয়া। আমি তো মানে অনেক
মানে দুঃখিত। এই মুহূর্তে আমি এটা কিছু বলতে পারতেছি না, যে ভালো লাগার জিনিস মানুষ ভালো বলতেই পারে, অনেক কিছু বলতে পারে, এতে আমি এত দুর্বল হওয়ার তো কোনো মানে হয় না। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, এই বোনের আরো জীবনের গল্প, কষ্টের কথাগুলো আমরা তুলে ধরবো দ্বিতীয় পর্বতে।